নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত জানাই। প্রথমে চোখ রাখছি ডেঙ্গির খবরে, কারণ ডেঙ্গি আক্রান্তের সংখ্যাতে পশ্চিমবঙ্গ প্রথম। ম্যালেরিয়া ডেঙ্গিতে মৃত্যু, সেখানে গোটা দেশের মধ্যে এ রাজ্য দ্বিতীয় স্থানে। আর এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার ফলে উদ্বেগ বাড়ছে। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। প্রায় 1.5 শতাব্দী আগে লেখা কবি ঈশ্বরগুপ্তর দুটি লাইন এই বঙ্গে এখনো একই রকম প্রাসঙ্গিক। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অন্তত তেমনই বলছে। মশাবাহিত রোগ দমনে রাজ্য সরকার পুরসভার হরেক কর্মসূচি, ঢালাও প্রচার। তারপরেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে বাংলার নামে জলজল করছে সেরার শিরোপা। গত বছর সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, 17,702। তারপর পাঞ্জাব এবং ওড়িশা। ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যায় এ রাজ্য দ্বিতীয়, উত্তরপ্রদেশ 42, পশ্চিমবঙ্গ 34 এবং মহারাষ্ট্র 32। এবার দেখা যাক গত 5 বছরের পরিসংখ্যান কি বলছে। 2012, 13, 14 এই 3 বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছিল। 2015 থেকে প্রতি বছরে তা দ্বিগুণেরও বেশি বাড়তে শুরু করেছে। ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাতেও একই ট্রেন্ড। 2012, 13, 14 এই 3 বছরে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ক্রমশ কমে আসে। 2015 থেকে প্রতি বছর তা কখনো 3 গুণ, কখনো দ্বিগুণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবছর এখনো পর্যন্ত ডেঙ্গি নির্ণয়ে পশ্চিমবঙ্গে 500 আইজিএম কিট বরাদ্দ করেছে কেন্দ্র। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকের পর পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সবচেয়ে বেশি আইজিএম কিট পাচ্ছে। এবার দেখা যাক কি বলছে ম্যালেরিয়া। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের প্রভিশনাল রিপোর্টে বলা হয়েছে, গত বছর সারা দেশের মধ্যে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যায় এ রাজ্য দ্বিতীয়। ওড়িশা 77, পশ্চিমবঙ্গ 59 এবং মেঘালয় 44। একবার দেখা যাক গত 3 বছরের পরিসংখ্যান কি বলছে। 2014 থেকে 2016 এই 3 বছরে অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। রাজ্য সরকারগুলির দেওয়া তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের এই রিপোর্ট। তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মশা যাতে না কামড়ায় সেজন্য সতর্ক থাকতে হবে আপনাকে। সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। কলকাতা পুরসভা প্রস্তুত, কিন্তু আশপাশের পুরসভাগুলি মশাবাহিত রোগ দমনে এখনো তৈরি নয়, ফলে বিপদ থাকছেই। এমনটাই দাবি মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষের। কলকাতার স্বাস্থ্যের দায়িত্বে থেকে আমি নিশ্চয়ই আমার কিছুটা আমি আশঙ্কিত থাকছি সবসময়। আমি তো বারবার এটা যখন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে মিটিং হয়েছে সেখানে আমরা এটা তুলেছি, এবং আমরা শুধু মনে করেছি যে কলকাতা সুরক্ষিত থাকতে পারবে না যদি কলকাতার আশেপাশের মিউনিসিপ্যালিটিতে যদি এই পরিকাঠামোটা গড়ে না ওঠে। প্রিভেন্টিভ মেজারকে সাকসেসফুল করতে গেলে সবার আগে দরকার হচ্ছে এন্টোমোলজিক্যাল সার্ভে। কলকাতা পুরসভার 4টে এন্টোমোলজিস্ট আছে, কিন্তু আশেপাশে মিউনিসিপ্যালিটির কোনো এন্টোমোলজিস্ট নেই। তো ন্যাচারালি রাজ্য সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন যে 49 জন এন্টোমোলজিস্টকে তারা নিয়োগ করবেন। এই 11টা মিউনিসিপ্যালিটিকে দিয়ে তাদের পরিকাঠামো তৈরি করার জন্য জাতীয় স্বাস্থ্য মিশন থেকে আর্থিক সাহায্যের জন্য আমরা একটা 11 কোটি টাকার একটা প্রজেক্ট জমা দিয়েছিলাম, ডিপিআর জমা দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে সেটি এখনও কোনো রকম অ্যাপ্রুভাল আমরা দিল্লি থেকে পাইনি। অর্থাৎ কলকাতার সারাউন্ডিং এরিয়ায় যদি এন্টোমোলজিক্যাল সার্ভে করে যদি মশা মারার কাজটা সঠিকভাবে না হয়, তাহলে কলকাতা নিরাপদ, এই কথা আমি বলতে পারবো না।